हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি আমরার বোল বা আমরার মুকুলের একটি রেসিপি নিয়ে। তো এটা কিন্তু খুবই টেস্টি একটি রেসিপি, আর এটা দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি করা যায়, আর এটা কিন্তু খুবই হেলদি। আর তো আজকে আমি যে আমরার বোল দিয়ে বা মুকুল দিয়ে যে রেসিপিটা করব, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখুন, এখানে আমি বেশ কিছুটা পরিমাণে আছে, তবে সবগুলো দিয়ে করছি না। এখান থেকে সামান্য কিছু আমি নিয়ে নেব। তো শক্ত ডাটা থেকে বোলগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে ছোটো ছোটো করি, তারপরে আমি কেটে ভালো করে ধুয়ে নেব। তো আজকের রেসিপি হচ্ছে আমরার বোল দিয়ে মাছের একটা তরকারি, ছোটো মাছের রেসিপি করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে আমি শক্ত ডাঁটাগুলো ছাড়িয়ে এই নরম নরম ডাঁটাগুলো আমি এরকম ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আর এখানে আমি পুঁটি মাছ নিয়েছি। তো পুঁটি মাছ দিয়ে আজকে আমরার বোল বা মুকুল দিয়ে তরকারিটা করব। আর মাছগুলোকে আমি আগেই ভেজে নিয়েছি। পুঁটি মাছগুলোকে কেটে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন কেশান করে একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার সামান্য নুন দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তো এবার আলুগুলোকে দিয়ে দিলাম। তো ছোটো মাছের সাথে এরকম আলু দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর রান্নাটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপিটা হচ্ছে খুবই ইউনিক একটি রেসিপি। তো ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। 2 মিনিট ঢেকে রেখেছিলাম যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়েছে। এবারে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন, আলুগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো আলু ভাজা সেই তেলের মধ্যে এবার থেতো করা রসুনগুলোকে হালকা একটু ভেজে নেব। তো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রসুনটাকে ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে। এই দুটি উপকরণ নাড়াচাড়া করে নেব। ব্যাস, এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে এক এক করে বাকি মশলা এড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব জিরে ধনে বাটা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর সামান্য জল। এবার মশলাটাকে কষিয়ে নেব। তো নাড়াচাড়া করি আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে এবার একদম লোতেই রেখেছি। লোতে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা তেলও ছেড়ে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। তো পরিমাণ মতো গরম জল দিয়ে এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখুন, ঢাকনাটা তুলে নিলাম আর ঝোলটা দেখুন ভালো করে ফুটে এসেছে। এবারে ভেজে রাখা পুঁটি মাছগুলোকে দিয়ে দেব। আমি এখানে পুঁটি মাছ দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে পুঁটি মাছের পরিবর্তে ট্যাংরা মাছ বা মক্কা মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। তো এবার ভালো করে ফুটে আসলে দেখুন, এইরকম করে ফুটে আসার পর এবারে দিয়ে দেব সেই আমড়ার মুকুল বা বোলগুলোকে। তো আমড়ার বোল আর মুকুলগুলোকে দিয়ে দিলাম। আর এটা দিয়ে মাত্র 2 মিনিটের মতন রান্নাটা করে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই আমড়ার বোলের ছোটো মাছের এই রেসিপিটা।
আর খুব একটা বেশি রান্না করতে হবে না, মাত্র 2 মিনিট এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে। তো দেখুন 2 মিনিটের মতন আমি রান্নাটা করে নিয়েছি। আর আমরা বোল বা মুকুলটা কিন্তু নরম থাকে, তাই খুব একটা বেশি মানে এটাকে রান্না করতে হয় না। তো হয়ে গেল আমার আজকের রেসিপি। এবার একটা বাটির মধ্যে তুলে নিলাম। দেখুন আমার আজকের এই আমড়ার বোলে ছোটো মাছ দিয়ে তরকারিটা কেমন হয়েছে। তো পুঁটি মাছের এই আমড়ার বোলের তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।